দেখুন, একটা সবুজ রঙের বাড়ি, বাড়ি বললে বোধহয় ভুল হবে, আসলে প্রাসাদ। কার প্রাসাদ? তৃণমূল নেতা শামীম আহমেদের প্রাসাদ। এতে গেল প্রাসাদ, তার বাইরের ছবি। এই প্রাসাদের মধ্যে রয়েছে গুপ্তঘর, সেই গুপ্তঘরের সিংহদ্বার এটা। সেই সিংহদ্বার দিয়ে যদি আমরা প্রবেশ করি ভেতরে, তাহলে আমরা কি দেখব? দেখুন সেই ছবি। সিংহদ্বার দিয়ে প্রবেশ করলে দেখা যাবে সিঁড়ি দিয়ে নেমে ফার্স্ট ফ্লোর, এই যে নামার সিঁড়ি, ফার্স্ট ফ্লোর, সেখানে বিলাসবহুল তার আসবাবপত্রে ঘেরা। এটা যদিও স্টোর রুম। এবার যদি আমরা ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করি, তাহলে সেখানে দেখা যাবে দামি দামি আসবাবপত্র। এই যে দেখুন, দামি দামি আসবাবপত্র তা স্টোর করে রাখা। তার পাশাপাশি যেটা বেডরুম, সেখানে রয়েছে দামি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে সুড়ঙ্গ, ফার্স্ট ফ্লোর থেকে নেমেই সুড়ঙ্গে ঢোকার দরজা, সেখানেই দেখা যাচ্ছে দামি আসবাবপত্র। সুড়ঙ্গের ভেতরে কার্যত রাজপ্রাসাদ, রাজকীয় আয়োজন। যেই খাট আপনারা দেখছেন, অত্যন্ত দামি কাঠের সেই খাট। তার পাশাপাশি রয়েছে টিভি, ফ্রিজ এবং গোটা বাড়ির মনিটরিং এই ঘর থেকে, এই সুড়ঙ্গের এই ঘর থেকে চলছে। এখানেই স্ক্রিনে গোটা বাড়ির সিসি ক্যামেরার যে নজরদারিতে মোড়া, এখান থেকে নজরদারি চলছে। আপনারা দেখুন, বিলাসবহুল খাট, এটা গ্রাউন্ড ফ্লোরের ছবি দেখাচ্ছি। তার পাশাপাশি যেরকম বললাম, এসি, ফ্রিজ, টিভি কি নেই, এবং সেগুলোর আনুমানিক বাজার মূল্য যা, সেটা দেখলে চক্ষু চড়ক গাছ হওয়ার উপায়। কথা বলবো, প্রতিনিধি দেবাশিস আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, একজন সামান্য তৃণমূল নেতা, তার স্ত্রী কাউন্সিলর, কোন পথে এই রাজকীয় যে প্রাসাদ, যে অন্দরমহল, তার হদিশ পাওয়া গেল, আর এর উৎসই বা কি? দেখো, মূলত আমরা জানি যে ভোট পরবর্তী হিংসা, অর্থাৎ গত 7 তারিখ বৃহস্পতিবার এক সংখ্যালঘু সেলের বিজেপি নেতা, তার বাড়িতে হামলা হয়। সেখানে মুহুর্মুহু বোমাবাজি, গুলি, এমনকি ইট বৃষ্টি হয়। এবং সেই নামে কিন্তু অভিযোগ ওঠে শামীম আহমেদ, অর্থাৎ যে বোমা মারা হচ্ছিল সেই সময় সেখানে দাঁড়িয়েছিল এবং সে নির্দেশ দিচ্ছিল কোথায় কি করতে হবে। সেই নির্দেশের ছবি আসার পর পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে এবং তাকে খোঁজার চেষ্টা করে। তাকে যখন গ্রেপ্তার করতে গত শনিবার তার বাড়িতে যায়, তখনই গিয়ে কিন্তু পুলিশ এই পাতাল ঘরের বা গুপ্ত ঘরের হদিশ পায়। শামীম আহমেদ 2011-র আগে একটি সামান্য শপিং মলের কর্মী ছিলেন। পরবর্তীকালে সেই শপিং মলে তিনি চুরি করেন 150 টাকার বেল্ট, আর তার জন্য তার চাকরি চলে যায়। পরবর্তীকালে একটি জুতোর কোম্পানিতে গিয়ে সেখানেও চাকরি করেন। কিন্তু 2011-র পরিবর্তনের পর, রাজ্য পরিবর্তনের পর সেখানে প্রায় বলা যেতে পারে যে মন্ত্রী, মধ্য হাওড়ার প্রাক্তন মন্ত্রী বিধায়ক অরূপ রায়, তার কিন্তু ছত্রছায়া সে বেড়ে ওঠে। 2013 সালে হাওড়া পুরসভায় প্রথম ভোট হয়। সেই ভোটে কার্যত তৃণমূল কংগ্রেস সেই ভোট গঠন করে। সেই বোর্ডের কাউন্সিলর হন কিন্তু শামীমা বানু ওরফে এই শামীম আহমেদের স্ত্রী, কারণ সেটি মহিলা সংরক্ষিত ছিল বলে। এবং 36 নম্বর ওয়ার্ড হাওড়া পুরসভার তার ওয়ার্ড প্রেসিডেন্ট ছিল শামীম আহমেদ। এই 2011 সাল থেকেই তার বারবারন্ত, কোথা থেকে তোলাবাজি থেকে শুরু করে একাধিক আর্মস অ্যাক্ট তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আর্মস বিক্রি থেকে শুরু করে আর্মস পাচার, সব রকম অভিযোগ রয়েছে। পাশাপাশি সেই এলাকায় কেউ প্রমোটিং করলেই প্রমোটিং এর থেকে তোলাবাজি, এমনকি সেই প্রমোটিং অঞ্চলে অর্ধেক মালিকানা তাকে দিতে হতো এবং সেগুলিকে বিক্রি করেই এই এত অঙ্কের টাকা তিনি কিন্তু মজুত করেছিলেন। এবং সে ডাক পয়সা দেখলেই বোঝা যায় কত অঙ্কের টাকা তার কাছে রয়েছে। তবে একেবারে, এবং যার আনুমানিক মূল্য, যে কথা আপনাদেরকে বলছিলাম, সেই আনুমানিক মূল্য দেখলে চক্ষু চড়ক গাছ হওয়ার উপায়। না, আমরা তো বুঝতে পারিনি। তো হেভি ঘর আছে, আমরা কি করে জানি? ওই কনস্ট্রাকশন, তোলাবাজি, যার ঘর বাড়ি মানে ডিসপুট আছে, ওর মধ্যে ঢুকে ডিসপুট সরিয়ে নিজে সব পয়সা নিয়ে নিত। সেই তো পুলিশকে জিজ্ঞাসা করছি কি এখন অবধি ও ধরা পড়লো কেন না? এখন অবধি কোথায় আছে? অনেক কেস আছে, অনেক কেস আছে। এবং মন্ত্রী ঘনিষ্ঠ, প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ ছিলেন তিনি। একই মঞ্চে দেখা যেত তাদের। অরূপ রায় কি বলছেন? আমার ঘনিষ্ঠ মধ্যহাওড়ার সমস্ত মানুষ, সমস্ত কর্মীরা আমার ঘনিষ্ঠ। সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক অ্যাকশন, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয় যথোপযুক্ত।
বাড়িগুলোতে তো অন্যমহল সুরঙ্গ করা আছে বিরাট বড়। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। সেটা কি হয়েছে না হয়েছে আমি দেখিও না, জানিও না। এর আগে আমরা জাহাজ বাড়ি দেখেছি, আরো কত কত বাড়ি দেখেছি। এই বাড়ি নতুন কিছু না, অনেকে আপনারা জানেন, অনেকে জানেন না, আরো অনেক তথ্য বেরোবে এবং সবার জন্য একই ব্যবস্থা হবে, আইন।